ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে অনেকটাই ট্রেন্ডিংয়ে, চাইলে আপনিও খুব সহজে এইগুলো এডিটিং করতে পারবেন। এর জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং যে ম্যাট্রিক্সগুলো থাকবে সেগুলো ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, এরপর চলে যাবো ভিডিওস অপশনে। এখান থেকে আমাদের একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যেটাকে সিলেক্ট করে অ্যাড করে নিব। এরপর এখান থেকে আপনি চাইলে আপনার রেশিওটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা আমাদের প্রয়োজনে যেটা আছে সেটাই থাকবে, সমস্যা নেই। আমরা এখান থেকে মিউজিকটা অ্যাড করবো, এই জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড মিউজিকটি ভিডিও আকার দেওয়া থাকবে। এটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন, মিউজিকটা অ্যাড হয়ে যাবে। দেন এই যে প্রথম ভিডিও ক্লিপ, এইটার ডিউরেশন সেট করতে হবে। এইখান থেকে আমরা এটার ডিউরেশন দিব হচ্ছে প্রথম দিক থেকে কিছুটা শর্ট করে দিব। এইখান থেকে হচ্ছে আপনার 4.8, ওকে, এটা হচ্ছে ডিউরেশন থাকবে। তো 4.8 ডিউরেশন। এবং প্রথম ক্লিপে যদি কোনো রকম মিউজিক থাকে অবশ্যই মিউট করতে হবে, দেন টিকমার্ক অপশনে। এরপর এইখান থেকে আমাদের যখন এই আরটা ক্রস করতেছে, ওকে, সাপোজ এইটা এখানে ক্রস শেষ, ওকে, আমরা কিছুটা জুম করে নিব একদম পারফেক্টলি করার জন্য এই পজিশনে। দেন এইখান থেকে আমরা ওভারঅল অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে যার ভিডিওটা মেক করবেন তার একটা টেক্সট ভিডিও রিসোর্সে দেওয়া থাকবে, নামের টেক্সট। তো এটাকে সিলেক্ট করে এখানে অ্যাড করব এবং ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করব, উপরে ভিডিও ক্লিপ বরাবর রাখবো, ওকে। দেন এইখানে অ্যানিমেশন কি অ্যাড করতে হবে, এর জন্য আমরা যতটুকু প্রয়োজন জুম করবো, এটাকে আমরা উপরের দিকে নিয়ে চলে যাব। দেন কি ফ্রেম, এবং এটাকে আমরা শেষের দিকে যাওয়ার পর এটাকে এই মিডল বরাবর নিয়ে আসবো, ওকে। তো জাস্ট এইটা অ্যানিমেশন কি কিন্তু অ্যাড হয়ে গেছে, ওকে। আপনি চাইলে আরও কিছু ফাস্ট করানোর জন্য আমরা এটাকে মিডলে নিয়ে আসবো, যাতে অ্যানিমেশন টিকটা ফাস্ট হয়, ওকে। তো চলে আসার পর আমরা এইটাকে এখান থেকে ইন্ডিংয়ে যাব, এটার ইন্ডিংয়ে, ওকে। এবং এখান থেকে একটা ক্যাপচার নিব, এই জন্য স্ক্রিনশট নেয় আর কি। আপনি স্ক্রিনে 3 আঙুল চাপ দিয়ে ধরে অথবা আপনি বাটন প্রেস করে সেভাবে জাস্ট স্ক্রিনশট নেবেন, ওকে। নেওয়ার পর আমরা এইখান থেকে রাইট সাইডে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবো এবং ফটোস অপশন থেকে আমরা স্ক্রিনশটটাকে সিলেক্ট করে নেব, ওকে। সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা জাস্ট এই লেয়ারে ক্লিক করে জুম করে ফুল স্ক্রিন করে নেব, ওকে, পারফেক্টলি ফুল ফ্রেম। এবং এইখান থেকে আমরা এইটার ডিউরেশন সেট করতে হবে আলাদাভাবে, এর জন্য এখান থেকে জাস্ট ট্যাপ করে ধরে ডিউরেশন দিতে হবে 2.2, ওকে, এটা ডিউরেশন 2.2। এবার এখানে কিছু অ্যানিমেশন কি অ্যাড করতে হবে, এর জন্য এখান থেকে প্লাস আইকন, দেন কিছুটা মিডলে চলে যাব এবং এটাকে জাস্ট জুম করব এবং ঠিক যেরকম ছিল, ওকে। দেন এখানে একটি গ্রাফস অ্যাড করতে হবে, গ্রাফস অপশনে ক্লিক করব। এরপর এখানে অনেক ধরনের গ্রাফস আপনার শো হবে, জাস্ট মেবি নেটওয়ার্ক সমস্যা। তো এখান থেকে আমরা ইরেজ গ্রাফসটাকে সিলেক্ট করব, দেন টিকমার্ক, ওকে। তো এখান থেকে কিন্তু হচ্ছে আমাদের যে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে একটা অ্যানিমেশন কি দেখতে পাচ্ছেন, ওকে। দেন আমাদের এখানে এই পজিশনটাতে আসবো, আসার পর এখান থেকে আমরা মিউজিকটাকে স্পিল করব, ওকে। মিউজিকটাকে স্পিল করে এখানে মিউজিকের বিট মার্কগুলো খুঁজে নিব। এর জন্য আমরা এই পজিশনে আসার পর আমরা এখানে মিউজিকে ক্লিক করে বিটস অপশনে ক্লিক করবো, এরপর হচ্ছে অটো জেনারেটে ক্লিক করবো, ওকে। অটো জেনারেটে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের বিটগুলো জেনারেট হয়ে যাবে। এখানে অনেক গ্যাপে জেনারেট হয়েছে, আমরা এখানে ফাস্ট করে দিব, একদম যে ছোটো ছোটো বিটগুলো আছে সব কিছু জেনারেট হয়ে যাবে, ওকে। দেন টিকমার্ক ক্লিক করবো, এখানে যে ইয়েলো বিটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো মূলত হচ্ছে আমাদের বিট, ওকে। আপনি যদি শুনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখানে আমাদের যেটা করতে হবে, এখানে প্লাস আইকনে চাপ দিতে হবে, আমাদের এখানে মূলত হচ্ছে ভিডিওস অ্যাড করতে হবে, ওকে। তো প্লাস আইকন এবং ভিডিওস অপশনে চলে যাবো, আপনি যে ভিডিওটা অ্যাড করতে চান। সাপোজ আমি এই ভিডিওটাকে একটু দেখবো, ওকে, যেটা ঠিক আছে কিনা, ওকে। আমি এইটাকে অ্যাড করাবো। তো এইখান থেকে আমরা এটার স্পিল করবো এবং প্রথম ভাগে যেহেতু আপনার ব্ল্যাক ফেড ইন দেওয়া আছে, সেটাকে আমরা রিমুভ করে দেবো, কারণ ভিডিওটা আপনি দেখতে পারবেন না ব্ল্যাক ফেড, যেটা আপনার ভিডিওতে দেখছেন। এবং মিউজিকটিকে অবশ্যই মিউট করে নিতে হবে, যেহেতু আমাদের অলরেডি একটা মিউজিক আছে, ওকে। লেয়ারে ক্লিক করবো এবং এই মিউজিকটিকে আমরা ভলিউমটিকে সম্পূর্ণ মিউট করবো, ওকে। দেন আমরা চলে যাবো এই ক্লিপসের প্রথমে, আসার পর এটাকে ফুল ফ্রেম করবো যতটুকু প্রয়োজন হয়। দেন এইখান থেকে আমরা এটার ক্যাপচার করবো, ওকে। তো আমরা এখান থেকে এটা জাস্ট রাইট সাইডে চলে যাব, এখানে এই লেয়ারে ক্লিক করে, ওকে। এখান থেকে আমরা ফ্রিজ ফ্রেম নামে একটা অপশন দেখবো, ফ্রিজে ক্লিক করবো, ওকে। দেন এই যে এটা ফ্রিজ হয়ে গেছে, এটা জাস্ট পিকচার যেটা আমরা ফ্রিজ ক্যাপচার করে নিলাম। দেন এটাকে আমরা হচ্ছে এই জাস্ট এই লেয়ারে ক্লিক করবো, আবার রাইট সাইডে চলে যাবো, এখান থেকে ওভারলে অপশন, এবং এই লেয়ারটাকে ধরে আমরা চলে যাবো হচ্ছে এইখানে, ওকে, নিচের ওভারলে স্টার্টিং পয়েন্ট, এবং এটা এই পর্যন্ত এন্ড করে দেবো, ওকে, এন্ডিং।
এবং এটাকে আমরা 0.5 অথবা 6 রাখতে পারি। তো এবার হচ্ছে এই যেহেতু এটা ক্যাপচার, এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করে নিতে হবে। এর জন্য আমরা অন্যান্য অ্যাপসের সাহায্য নিতে পারি অথবা ক্যাপকাটের মাধ্যমে রিমুভ করতে পারবো। তো এখানে কাট আউট এবং হচ্ছে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ওকে, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে দেখেন, এখানে যদি 3টা ক্যারেক্টার, তার কারণে 3টা ক্যারেক্টার, এখানে সমস্যা নেই, আপনার যে কটা ক্যারেক্টার থাকবে এখানে হয়ে যাবে। যদি একটা ক্যারেক্টার থাকে একটা ক্ষেত্রে হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে অ্যানিমেশন কে অ্যাড করবো এই পিকচারটা। জাস্ট অ্যানিমেশন এখানে আমরা নিচের দিকে যখন নিয়ে আসবো, ওকে, আপনি সাইড থেকে স্লাইড করতে পারেন অথবা নিচের দিকে। তো আমরা নিচের দিকে, দেন আবার এটা উপরে মিডল পারফেক্টলি। ওকে, ঠিক যেই পজিশনে। এবং আমরা এখানে গ্রাফস অ্যাড করবো, গ্রাফস অপশনে ক্লিক করবো, এখান থেকে আমরা কিউবিং সিলেক্ট করবো, দেন টিক মার্ক। ওকে, এবার আমরা জাস্ট এখান থেকে প্লে করবো। ওকে, দেখতে পাচ্ছেন এই পজিশনটা আপনি খেয়াল করেন। ওকে, জাস্ট সিলেক্ট করলাম। ওকে, পিকচারটা কিন্তু উপরে গিয়ে আমরা চাইলে কিছুটা বাড়িয়ে নিতে পারি। এখানে বাড়ানোর জন্য আমাদের কিন্তু অবশ্যই এখানে কি ফ্রেমটা অ্যাড করতে হবে এবং এটাকে মাইনাস করে দিতে হবে। ওকে, দেন এখান থেকে, ওকে, দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক লাগতেছে। ওকে, তো আমরা যেটা করবো, এই যে নিচে বিগ মার্ক, এটা দিয়ে আপনারা কি করবেন, আমরা এইখানে করব হচ্ছে এই পজিশনে টাইমলাইনটাকে দাঁড় করাবো। ওকে, আমরা ঠিক এই পজিশনটাতে আসবো, আসার পর স্পিড করে অন্য একটি ক্লিপ, ডিফারেন্ট একটি ক্লিপের ওখানে চলে যাবো। সাপোজ এইখানে আমাদের ডিফারেন্ট আরেকটি ক্লিপ। ওকে, তো এই পজিশন টাইমলাইনটাকে রেখে এই অংশটুকু, মাঝের অংশটুকু ডিলিট করে দেবো। দেন এই যেহেতু দেখেন এইটা একটা ক্লিপ। ওকে, সেক্ষেত্রে এই পজিশনটাতে আসবো, আসার পর স্পিড করব এবং আবারও চলে যাব ডিফারেন্ট একটি ক্লিপ খুঁজতে। ওকে, আপনি চাইলে খেলার ভিডিও নিতে পারেন বা অন্য ভিডিও থেকে আমরা এটাকে ডিলিট করে দেবো সাপোজ। ওকে, দেন আবার একটি ক্লিপ, এখানে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। দেন প্লাস এখানে চাপ দেবো, এখান থেকে আমরা, ওকে, এবং ভিডিওস অপশন থেকে অন্য একটি ক্লিপস যুক্ত করব। ওকে, এবং এটাকে ফুল ফ্রেম করব বক্স অনুযায়ী। এটাও সেম ব্ল্যাক ফেড আছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে স্পিড করে লেফট সাইডের অংশটুকু ডিলিট করে দেবো এবং এইখান থেকে এই বিট থেকে এই বিট, ওকে, একটি ভিডিও। ওকে, এবং যদি ডিফারেন্ট আরও একটি ভিডিও থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে খুঁজে নিব, আর যদি না থাকে এই ক্লিপটাকে আমরা ডিলিট করে দেবো। ওকে, এখানে মেবি একটা নেওয়া যায়, তো সেক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করে দিব, দেওয়ার পর এতটুকু আবার নেব। ওকে, তো এইভাবে মূলত আমাদের এই ক্লিপগুলো যুক্ত করে নিতে হবে। এখানে ডিফারেন্ট ক্লিপ প্রতি বিটসে হলে ভালো হয় ভিডিওটি। ওকে, অনেক সৌন্দর্য হবে। দেন যতগুলো লাগে, এখানে অনেকগুলা ভিডিও ক্লিপের প্রয়োজন। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি এই জাস্ট কয়েকটা হয়েছে এখানে। দেন পরবর্তীতে আবারও প্লাস এখানে চাপ দেবো, দেওয়ার পর এখান থেকে আরও ভিন্ন একটি ভিডিও সিলেক্ট করবো। ওকে, তো সাপোজ এই ভিডিওটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে রিমুভ করে নিচ্ছি প্রথম দিকতে। দেন এখান থেকে আমরা স্পিড করব এবং এইটা যেহেতু একটা না এক অংশ, সেক্ষেত্রে যদি একরকম এখানে ডিফারেন্ট পোশাকের অংশ আছে। ওকে, সেক্ষেত্রে মাঝেরটুকু ডিলিট করে আমরা পরবর্তী এতটুকু নিব। ওকে, এখানে একটি অংশ আছে, সেক্ষেত্রে আবার এই বিটসের জন্য এতটুকু। ওকে, সাপোজ আমাদের ধরেন ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে, এখানে আরেকটু আছে। ওকে, চাইলে আমরা এটাকেও নিতে পারি। আমরা ডিফারেন্ট ক্লিপগুলো খুঁজবো, এখানে আপনার কয়েকটা ভিডিও দ্বারা হয়ে যাবে। ওকে, দেখেন এখানে বেশ কিছু, এটার ভিতরে মেলা কিছু ক্লিপ আছে। আমরা ভিডিওটিকে সাপোজ আপনার এতটুকুতে শেষ করে দিচ্ছি। ওকে, বোঝানোর ক্ষেত্রে মিউজিকটিকে আমরা স্পিল করে নেব। আপনারা সম্পূর্ণ মিউজিকটা জুড়ে করবেন। সরি, এখান থেকে চাপলার কারণে মিউজিকে চলে আসছে। তো আমরা এই অংশটুকু ডিলিট করে মিউজিকটা সাপোজ আমাদের এতটুকু, এখানে কিন্তু অনেকটুকু আছে, আমি যদি আপনাদেরকে দেখাই। ওকে, এই যে অনেকটুকু। তো আমরা জাস্ট প্রথম থেকে আপনাদের ভিডিওকে প্লে করে দেখাবো। এখানে মিউজিক ছাড়া আমি যদি মিউজিক দিয়ে কপিরাইটের সমস্যা আছে। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই, এই জায়গাটা কিন্তু ওকে একদম রিয়েলিস্টিক। ওকে, এখন যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের এখানে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তো ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা এইখান থেকে এই পজিশনটাতে প্রত্যেকটা ভিডিওসের স্টার্টিং পয়েন্টে চলে আসবো। ওকে, দেন ইফেক্ট অপশন, এরপর হচ্ছে ভিডিও ইফেক্ট অপশন। এখান থেকে আপনারা অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। এই ভিডিও থেকে আমরা চলে যাবো রাইট সাইডে, এখান থেকে নাইট ক্লাব ক্যাটাগরিতে। ওকে, নাইট ক্লাব ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে আমরা শেক নামে একটি ইফেক্ট দেখবো, এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর টিক অপশন, এরপর ইফেক্ট লেয়ারটিকে আমরা শর্ট করে দিব। ওকে, জাস্ট একটি ক্লিপের নিচে নিব। সাপোজ আমরা যদি প্রথম ভিডিও যদি এডিট করতেছি প্রথম ক্লিপের নিচে, এবার আমরা এটাতে কি ফ্রেম যুক্ত করব। ওকে, তো যুক্ত করার জন্য আমরা এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করব, এরপর হচ্ছে কি ফ্রেমে যুক্ত করব। দেন ফার্স্ট টাইম আমরা এটাকে 100 রাখবো। ওকে, এবং শেষের দিকে এটাকে
মাইনাস করব। ওকে, এখন জাস্ট আমরা যদি এখান থেকে প্লে করি, ওকে, কিন্তু এটাকে একটা দিয়ে হবে না, আপনার 2টা থেকে 3টা কপি করতে হবে। ওকে, আমরা 3টা করে নিলাম, জাস্ট এতটুকু দেখেন। দেন এখান থেকে আবারও কপি এবং এটা নিয়ে চলে যাবো আমরা রাইট সাইডের জন্য। ওকে, রাইট সাইড, এবং এটাকে আবার 3টা কপি করব। ওকে, আপনাদের হয়তো বা আশা করি বোঝাইতে পারছি। দেন এটা 3টা হয়ে গেলে পরবর্তীটা যেটা যতটুকু ডিউরেশন, যেমন আমি আপনাদেরকে দেখাই, এটার ডিউরেশন কিছুটা লং, সেক্ষেত্রে আপনারা একবারে লং করে নেবেন, তাহলে প্রত্যেকবার আপনার ভিডিওটা মানে জাস্ট কপি করার আগে করে নেবেন, তাহলে একটা করলে পরেরগুলো হচ্ছে কপি করে নিতে পারবেন। ওকে, তো আমরা এগুলোকে কপি করে নেব এবং এটা হবে এই পর্যন্ত। ওকে, দেন এখান থেকে 3টা কপি। ওকে, আমরা যদি এইগুলো প্রত্যেকটা করতে চাই আমাদের কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। ওকে, তো আমরা পরেরটার জন্য আবারও কপি করে নেব আপনাদের দেখানোর সুবিধার্থে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। সেটা আপনি নিজের ছবি দিয়ে হোক বা নিজের নাম দিয়ে হোক, যে কোনোভাবে কিন্তু আপনি আপনার মতো করে ভিডিওটা করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে জাস্ট করে নিব। ওকে, তো এইভাবে করতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময়, আপনারা দেখতে পারেন ইতিমধ্যে কিন্তু আমি অনেকগুলো করে ফেলছি। তো আমরা জাস্ট এখান থেকে আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাবো, আপনাদের সামনে যে ভিডিওটি এডিটিং করলাম যতটুকু। ওকে, তো এইভাবে মূলত আমাদের এন্ডিং পর্যন্ত, এন্ডিং মিউজিক পর্যন্ত করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি। ওকে, জাস্ট এই কয়টা বাকি আছে, আপনারা আপনাদের মতো করে এগুলো করে নেবেন। তো ভিডিওটিকে সেভ করার ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু ফুলফিল কমপ্লিট, এখানে আর কোনো কিছু প্রয়োজন নেই। এখানে আপনি যেহেতু এটা অনেকটাই ট্রেন্ডিংয়ে চলতেছে, আপনি আপনার মতো করে দেন ভিডিওটাকে এডিটিং করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।